নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেস্টুরেন্টের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা এখন রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না, ঘরেই পেয়ে যাবেন রেস্টুরেন্টের স্বাদ। এটা আমি করেছি কোরিয়ান স্টাইলের চিলি এগ রেসিপি। দুর্দান্ত খেতে হয়েছে। ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে কিছুটা জল নিয়েছি, নিয়ে অল্প একটু হাফ চামচ মতন লবণ দিয়ে আমাদের যতটুকু লাগবে, মানে আপনাদের পরিমাণ মতন ডিম সেদ্ধ দিয়ে দেবেন। আমি 5টা ডিম সেদ্ধ করেছি, করে সুতো দিয়ে কেটে নিয়েছি। ডিমটা ছাড়িয়ে সুতো দিয়ে কেটে নিয়েছি। সুতো দিয়ে কাটলে কি হয় দেখুন, কুসুমগুলো একেবারে ডিমের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। আর যদি ছুরি বা বটি দিয়ে কাটেন তাহলে দেখবেন কুসুমটা একটু নড়ে যায়, মানে বেরিয়ে আসতে চায় আর কি। আর সুতো দিয়ে কাটলে এত সুন্দরভাবে কাটাটা হয়, এবড়ো খেবড়োও হয় না, খুব সুন্দর করে কাটা হয়। তো সুতো দিয়ে আমি পুরো ডিমগুলোকে কেটে নিয়েছি, নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি কিছু সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে, ক্যাপসিকাম কেটেছি, রসুন, কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা কেটে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে ক্যাপসিকাম কেটেছি, মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কেটেছি। এরপরে পেস্ট করবার জন্য, একটা মশলা বানানোর জন্য 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ কেটেছি, আর চার পিস মানে 4 কোয়া রসুন, 4-5 কোয়া দিলেই হবে। তো এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। তো এটাও সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে সস মিশিয়ে রেখে দিচ্ছি। আমি দিলাম প্রথমে গ্রিন চিলি সস, তারপরে সয়া সস, আর দিয়ে দিয়েছি টমেটো সস। এই সসগুলো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু টমেটো সস দিতে পারেন, আমি কিন্তু টমেটো সসটা পরে আবার অ্যাড করেছি। এবারে একটা বাটির মধ্যে 3 চামচ নিয়ে নিয়েছি ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতন লবণ। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি প্রথমে। তারপরে দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন ওই পেস্ট করে রাখা মশলা, মানে পেঁয়াজ আদার যে পেস্ট। এরপর একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে গুটি গুটি পেকে না থাকে। এরপর আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আর ওই ব্যাটারটার উপরে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে ওই যে কেটে রাখা ডিমগুলো ব্যাটারে বুড়িয়ে বুড়িয়ে একদম গ্যাসটাকে কিন্তু সিম করে ভেজে নিতে হবে। বেশি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যেতে পারে ব্যাটারটার ভেতরটা। তো এরকম করে আমি সমস্ত ডিম ভেজে নিয়ে ওই তেলের উপরেই রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করেছি। এরপর পেস্ট করে রাখা যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা ওটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওটাও কাঁচা গন্ধটা জাস্ট চলে গেলেই আবার আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ওটাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপরে ক্যাপসিকামগুলো ঢেলে দিচ্ছি। ক্যাপসিকামগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে, গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম একটু নরম হওয়ার জন্য। এরপর পেঁয়াজের কেটে রাখা যে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা কিন্তু অলওয়েজ সিমেই থাকবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে একদম। এরপর ওই যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে, সসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে অল্প একটু গুড়ের ডাস্ট দিয়েছি আর একটু উপর থেকে চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বাটিটা ধুয়ে, যেই বাটির মধ্যে আমি সস মিশিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জাস্ট কিছু অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। সমস্ত গ্রেভিটা মিশে গেলে ওর উপর দিয়ে আরও কিছুটা টমেটো সস দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। এরপর ভেজে রাখা পিস করা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে ডিমের উপরে কোটটা খুলে যাবে। এরপরে এর মধ্যে সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলেই রান্নাটা রেডি। এরপরে প্লেটে ভালো করে সাজিয়ে নিয়ে পরিবেশন করবেন। রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগবে খেতে, রাইসের সাথেও খেতে পারেন, তবে পোলাওয়ের সাথে কিন্তু দারুণ লাগবে, বুঝতেই পারবে না কি খাওয়া হয়েছে। থ্যাংক ইউ।